আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই যার একটা রান্না বান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি আজকে রান্না করব ফুলকপি দিয়ে পুঁটি মাছ আর শুটকি দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করব। তা আমি পুঁটি মাছটা আগে ভেজে নিচ্ছি, বসিয়ে দিলাম চুলায়, তেল গরম করে। অপর পাশে আমি শুটকি মাছটাও বসিয়ে দেব। তাই তেল দিয়ে আমি শুটকি মাছটাকে আগে ভেজে নিচ্ছি। এই তেল দিয়ে আগে শুটকি মাছটাকে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা, যাতে সিদ্ধ হয় মাছটা। এই যে এখন আমি মশলা দিয়ে দেব, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মরিচ গুঁড়া দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দেব। এ পাশে মাছটা হয়ে আসছে, উল্টিয়ে দেব। মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। জিরে ভেজে নিচ্ছি মাছের জন্য। এই যে জিরেটা, এখন পেঁয়াজটা পুড়িয়ে নেব। এই যে পেঁয়াজটা পোড়ানোর জন্য তেল দিয়ে দিলাম। এপাশে বন্ধুরা আলু দিয়ে দিলাম। আমার বাচ্চারা আলু ভালো খায়, তাই একটু আলু বেশি দিই আমি। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এপাশে করে বসিয়ে দেব। এই যে ফোড়নটা পোড়ানো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে লবণ আর হলুদ দিয়ে আমি কষিয়ে নেব। এই যে বন্ধুরা লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন মরিচ দিয়ে দিচ্ছি, নেড়ে পানি দিয়ে দেব। এপাশে আমার শুটকি বোনাটা হয়ে গেছে। লবণ কম হয়েছিল বলে আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে নামিয়ে নিচ্ছি শুটকি বোনাটা। এই যে আমার মাছটা ঢেলে দিলাম। এবার জলের পানি দিয়ে দেব। বন্ধুরা আমি কাঁচামরিচ খাই, এই জন্য তরকারির কালারটা সাদাসে আসে। বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশেই থেকো। এই যে আমার তরকারি কালার কাঁচামরিচ দিয়ে বিদায় এরকম আসছে, সাদা সাদা। আমরা বেশি শুকনো মরিচ খাই না, কাঁচামরিচটাই আমাদের বেশি খাওয়া হয়। এই তরকারিটা হয়ে আসছে, ঢেলে নিলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।